কইতেছে বিয়ের দিন সকালবেলা তোর বাপরে পাঠায় দিস 2 কেজি গরুর গোস্ত দিয়ে দেবানি, কিনার টাকা দিয়ে দেবেন, ওই দে 2 কেজি, এরই তো 5 জন মানুষ রয়ে যাবে না, আর আমরা একটু সাথে একটা এলাকা খালাম। এই গোস্তের টাকা নীতি দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছে। মেয়েটা বাড়ি যাইয়ে যা পাইছিল বাপরে দিয়ে, বিয়ের দিন ভোরবেলা শীতকালে কুয়াশার ভরে বাপরে পাঠাইছে হেড স্যারের কাছে যাইয়া 2 কেজি গরুর গোস্তের টাকা নিয়ে আসেন। উনি যাওয়ার পথে ফাঁকা রাস্তা, কোনো মানুষের জনমানবহীন, কুয়াশা, এমন কুয়াশা কেউরে দেখা যাচ্ছে না। এর মধ্যে দেখা যায় একটা টুপলা পাইবা দিয়ে গেছে পলিথিন ভরা, উঁচুইটে দেখা যায় গরুর গোস্ত 2 কেজি। এখন কি করা যায়? এদিক ওদিক তাকা রয়েছে, খানিক দাঁড়াইছে, আশেপাশে আর কুত্তো ঘুরতেছে, তুই গেলি কুত্তই নিয়ে যেতে পারে। এই জন্য উনি টুল্লাটা নিয়ে হেড স্যারের বাড়ি চলে গেছে। স্যার গোস্ত তো 2 কেজি এরকম পাইলাম, কি করি কন্ত দিই, লোকজন তো পালাম না। উনি কয় এই তো আল্লাহ তোমার দেয়, যাও তুমি এই 2 কেজি রান্না বান্না করে খাওয়াগে, আর আমি যেটা আদিছি এটা অন্য কাজে লাগাও, আমি আসপালি যাও। ওই 2 কেজি হেড স্যার ফতোয়া দিয়ে দেশে যায়, বাস যাইয়ে নিয়ে রান্না বান্না করে মেহমানদারি করতেছে। সুন্দর হেড স্যারও গেছে, যেই খায় সে আর একটু লোভ করে, কিন্তু গোস্ত মোটে 2 কেজি, এত স্বাদ আর এত তেল। লাস্টে হেড স্যার 1 পিস দিয়েছে, উনি খাচ্ছে আর নালাচ্ছে, মানে খুশির টেলায় খাইয়ে দিয়ে পরে প্লেট চাটতেছে, হাত ধই না, কিন্তু নাই তো আর, এত স্বাদ হয়েছে। সবাই প্রশংসা করে খেয়ে দিয়ে চলে গেছে, মেয়ে নিয়ে চলে গেছে, বউ নিয়ে চলে গেছে। পরের দিন হেড স্যার স্কুলে যে শনিবারে স্যারদেরকে নিয়ে লাইব্রেরিতে বসে গল্প উঠেছে, ডলির বিয়ের অবস্থা কি? কাজে জীবনে যে খাইছি ওরণ গোস্ত আর খাইনি, এত তেল, এক টুকরা মনে ছিল 1-2 কেজি খেয়ে দিয়ে ফেলতে পারবো, কিন্তু গোস্ত আরো তার বাড়ি মোটে 2 কেজি। এ যে কি মজা খাইলাম। এর মধ্যে হিন্দু স্যার একজন করেছে, স্যার ভগবান রুজিতি না রাখলে খাওয়া যায় না, যার রুজিতিরা সেই খায়। আমি এই যে শুক্রবার দিন ভোরবেলা 2 কেজি শুয়োরের গোস্ত পলিথিনে কিনে পলিথিনে সাইকেলের ভাসরে আনতে কোন জায়গাতে পড়লো, তার ভিড়ে যে খুঁজে পেলাম না। ভগবান রুজিতি না রাখলে খাওয়া যায় না। এখন স্যার মুসলমান, মাথায় ঠাটা পড়ছে না, উনি গায়ে দেন পাগলা ঘন্টা বার হয়ে দেন ছুটি, আমার বমি হতে সুযোগ দেন। পায়খানার আড়ালে যায়, গলার মধ্যে আঙ্গুল ভরিয়ে দিয়ে বমি আর চেষ্টা হতেছে, বমি কি আর হয়নি। কালকে শুক্রবারে খাত আসা, সকালবেলা চলে গেছে বাথরুমে। ওই জায়গাতে উনি কয় এই ফটো অত ডলির বাপরে আমি দিছি, যাও ওই 2 কেজি নিয়ে রান্নো। আল্লাহ তোরে শুয়োরের গোস্ত খাওয়াইছে, কতক্ষণ ঠিক ঠিক না? হারামে খাইতে মজা, পরে ব্যারাম আছে, হারামে আরাম নাই, ঠিক কি ঠিক না? এইভাবে যত হারাম আছে ছেড়ে দাও। যৌতুক খাওয়া হারাম খাইয়ে নাও, খাইয়ে খাওয়া ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম ছেড়ে দাও, ঘুষ খাওয়া হারাম ছেড়ে দাও, চুরা মাল হারাম ছেড়ে দাও, ডাকাতি করা মাল হারাম ছেড়ে দাও। রাস্তায় পড়া জিনিস তুলে আনবা না, ওইটা তোমার না। ওইটা আনবা তো 10 টাকায় 100 টাকা যাবে, 100 টাকায় 1000 টাকা যাবে, 1000 টাকায় লাখ টাকা যাবে, লাখ টাকায় কোটি টাকা যাবে। ওরে রাস্তায় তোমার জীবন যাইবে। হারামে আরাম নাই, ছেড়ে দাও। স্ত্রীর যৌতুকের টাকা, তোমার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা তোমার জন্য শুয়োরের গোস্তর চাইতে হারাম। স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না কইলেন নবী পাক বলেন, হাদিসে আছে যা ইয়াউমাল কিয়ামতে ওয়া হুয়া জানিন, যারা স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ করে নাই, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ব্যভিচারী হিসেবে উঠবে, জেনাকর হিসেবে উঠবে। তুমি জমি দলিল করছো কিন্তু টাকা দাও নাই, জমি হয়ে গেছে জাল দলিল, জমি হয়ে গেছে মিথ্যা কথা। বলেন ঠিক না? জাল দলিল করা জমি যেমন হারাম, স্ত্রীকে যৌতুকে দেনমোহরের টাকা না দিয়া ব্যবহার করা ওই রকম হারাম। যারা বাকি আছেন বাবা, কালকেই যাই একটা ব্যবস্থা করেন, জমি থাকলে চাষির নামে 2 কাঠা লিখে দেন। ওই ভাই তোর জমি থাকলে 2 কাঠা লিখে দে, না থাকলে দিয়া শুরু কর। মাসে মাসে 100 টাকা দে, সপ্তাহে সপ্তাহে 100 টাকা দে। বলে দেবেন এটা দেনমোহরের টাকা, মুখস্থ দিলে হবে না, বলে দেবেন দেনমোহরের টাকা। যদি না দেন আল্লাহ নবী বলেন আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে ওই পাশে যাওয়ার পরে ইমানের বদৌলতে, আমলের বদৌলতে পুল সিরাত পার হয়ে চলে গেছেন। এবার জান্নাত আর পুল সিরাতের মাঝে আরেকটা পুল হবে, নবী বলেন ওই পুলের নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদার মুখোমুখি করে স্ত্রীকে স্বামীর সামনে, পাওনাদারকে দিনাদারের সামনে মুখোমুখি করে দিয়ে চিনেই দেওয়া হবে, এই যে তোমার সেই ব্যক্তি যার কাছে তুমি টাকা পাইতা। হলকম চিবে ধরবে, কলার চিবে ধরবে বৌতি তোমার, ও বুড়ো টাকা ফেলা, টাকা দে। বুড়ো কয় কাফনের কি পকেট আছে, টাকা আনবো কি শুয়ে? তুমি কি অচমা যাবে লাভা দেয় না, বেসতে জাতি দেয়, সেরি দাঁড়াও।
ওইরকম আরো বুড়োকে নিয়ে পেছে বেঁধে গেছে, এই ব্রিজ জাম হয়ে গেছে। পদ্মা সেতুতে মাঝে মাঝে জাম বাঁধে না, আমিও বাঁধছি সেদিনকে ঘন্টা দেড়েক। এই আল্লাহ ফেরেশতারা ও জায়গা জাম বাঁধছে খায়। আল্লাহ কয় বুড়ি এসে কয় বুড়োর হলকম চিপে ধরছে। কি কয়? কয় যে দেন মোহরের টাকা পাবে। বুড়োর কাছে টাকা নাই, কয় দিয়ে দাও, ট্রান্সফার করো। কি ট্রান্সফার করো? মানি অর্ডার করো। কোন জায়গার থেকে করবো? কয় বুড়োর আমল নামার থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রিকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। দিতি সব নামাজ শেষ। আল্লাহ আরো তো 30,000 বাহির হয়েছে, রোজা ধরো। রোজায় জানে কি হয়েছে দাও। দেওয়ার পরে আল্লাহ আর 1010 আছে, আর যা যা আছে খুঁটিয়ে করে দাও। লাস্টে 2000 টাকা বাকি আছে, কিচ্ছু নেই। বুড়ির আমল নামায় যদি গুণা থাকে ওই ব্যাক করো বুড়োর আমল নামায়, বুড়োরে ঘেটি গুলি দিয়ে ব্যাকে পাঠাও। ধর খাবা আবার টাকা হুকুকুলি বাদ, দোকানের তে খাও, দোকানের তে মাল আনো নকদা। ওই বেটা বাপের ভিটে বাড়ি বেঁচে জমি বেঁচে দোকানদারি করতেছে, আর তুমি কিনে নিয়ে আজ না কাল না বছর শুক্রবারে দিবা। বছরের মধ্যে শুক্রবার আসে না, এরপরে দোকান পাল্টা আর এক দোকানে কিনা বেচে। আরো এই বেটার কাছে 5,000 টাকা রয়ে গেছে। ওই বেটা গ্রাম ভরি যদি এইরকম পায়, লাস্টে তার পুঁজি থাকে না, সে ভিটে ছাড়া হয়ে দোকান ফেলাই তুইয়ে বোম্বে চলে যায় হিজরত করিয়া। কথা কন? ওই লোক মানে দোকানদার ঠিক আগে কইছে, মার খাইছে সবাই কর ঠিক। এই দিনাগুলো দিতেই হবে, হাত্তাকে এমন কি। আর একটু নিচে যে একটা কথা কই যায়, কষ্ট হচ্ছে আপনাদের? অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? আরো নিচে একটা কথা আসেন। 2 গরুরে মারামারি লাগাইছেন, আইডিয়া লড়াই কয় না, দিক আইডিয়া লড়াই, সাড়ে যুদ্ধ। একটা দুর্বল একটা সবল। এই দুর্বলটা পারে না, মারামারিতে লাগাই দিয়েছেন মন্তর দিয়ে, জাদুকর দিয়ে মন্তর দিয়ে গামছা মুড়াইয়ে আগুন ধরাই দিয়েছেন। এই তারপরে সে মারামারি করেছে। তারপর ও পাশেও তো জাদু আছে, বড্ডার সাথে ছোট্টা পারে নাই, কোপ খাইয়ে মায়ের খাইয়ে সারা গা চাগা বাগা হয়ে গেছে। দুঃখের সাথে আল্লাহ আমাকে কি তুমি এজন্যই বানাইছো? বনি আদমের খেদমত কি এই করবো? আল্লাহ কয় ঠিক আছে, আয় মরিয়ায়, কিয়ামতে বিচার হবে। যারা আইডি লড়াই করাইছেন তাদেরকে মাঠে শোয়াই দেবে। ওই রকম ধারালু সিংওয়ালা বিষাক্ত আগুনওয়ালা সিংওয়ালা হাজার হাজার আইডিয়া বানাইয়া আপনার কাছে ছেড়ে দেবে। আইডিরে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে। গরুরে একটা যতটুকু অন্যায় করছে তাতে একটা পিটেন দিলি হয়, যাইয়ে পিটেতি পিটেতি তার ঠ্যাং খান্ডে প্যারালাইসিস করে ফেলাইছেন, বাড়ইয়ে ঠিক সিং ভেঙে ফেলাইছেন, মুখ বাড়াইয়ে ব্যাখ্যা করে ফেলাইছেন। গরুতি কয় আল্লাহ বনি আদমের খেদমতের জন্য বানাইছো, তাই বলে কি এইভাবে জুলুম আমার পর চলবে? আল্লাহ কয় বিচার তুই আদায় করে নিবি, কিয়ামতে তোমার শোয়াই দিয়ে ওই গরুরে দিয়ে বিচার আদায় করে নেবে। এবার তোমার থেকে বিচার আদায় করে নেওয়ার পরে গরুতি বলবে আল্লাহ মারছে তো ওই গরুতি আমারে, তারে কি নিয়ে বলছে ঠিক আছে আয়। এবার সেই ডেরে দুর্বল করে দিয়ে, দুর্বল ডারে সবল করে দিয়ে বলবে লাগ, এবার তোর বিচার রোজ কাজতে আদায় করে নে। দুটে গুতি মারামারি করতে 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 একবার মাটির সাথে মিশে চলে যাবে ওদের ফাইনাল এ পর্যন্ত। এই ঘটনা কাফেররা জাহান্নামের মধ্যে দেখা তারা আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ এই গরুগুলো যেমন মারামারি অত্যন্ত মাটির সাথে মিশে গেল, আমরাও যদি ওইরকম পূর্তি অল্পক্ষণের ভিতরে ভস্ম হয়ে যেতাম তাহলে আমাদের কপাল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিউযীকাহুমুল আযাব। সাবধান, শটাপ, চুপ থাকবি, কথা বলবি না। ওরা দুনিয়ার থেকে ভোগ বিলাস করে নাই, ওরা এয়ার কন্ডিশন ঘরে ঘুমায় নাই, ওরা 10 তলার মধ্যে ঘুমায় নাই, ওরা টাইলসের উপরে ঘোরাফেরা করে নাই, ওরা খাট পালং ব্যবহার করে নাই, ওরা জামা জুব্ব ব্যবহার করে নাই, ওরা 5,000 10,000 টাকা দামের প্যান্ট শার্ট টাইকোট ব্যবহার করে নাই, ওরা 20,000 টাকা দামের জুতো ব্যবহার করে নাই। এই গরু পশু পাখিরা কেউ কোনোদিন মোটরসাইকেল ব্যবহার করে নাই, ওরা কোনো আলিশান ব্যবস্থা ব্যবহার করে নাই। সব ব্যবহার করছিস তুই। কুল্লু শাইন লাকুম, সব তোমাদের জন্য ছিল, সবই তোমরা ব্যবহার করেছো। কুলিকা লাকুম কুল্লু শাই, সবাই রে তোমরা ব্যবহার করেছো, ওরা কেউ রে ব্যবহার করে নাই। ওদের জন্য জান্নাতও না জাহান্নামও না, জান্নাতও তোরা পাবি, জাহান্নামও তোরা পাবি। যারা অন্যায় করেছিস ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক জাহান্নামে, যা দেরি করিস না। আর যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এরা জান্নাতে যে খুশিতে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সকল প্রশংসা আমাদের ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছেন সব পরিপূর্ণ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
আর এই জাহান্নামীরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন, শুনছি নাসির হুজুরির কাছে, শুনছি আনিসুর রহমান হুজুরির কাছে, লিয়াকত সাহেবের কাছে শুনছি, আর উলামায়ে কেরামের কাছে শুনছি, সরমনের পীর সাহেবের কাছে শুনছি, তবলিগের আমির সাহেবের কাছে শুনছি, মসজিদের খতিব সাহেবের কাছে শুনছি, এই কথাগুলো শুনছি, আমলে আনি নেই। আল্লাহ কপাল আমার পড়ছে, আমি আফসোস করি আল্লাহ আমার কাছে আসছিল জানা নাযীর, আমাদের কাছে ভয় দেখানো ওরা আসছিল, শুনি নাই, আমরা শুনি নাই। আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, নামাল সালিহান ইন্না মুকিনুন, নেক আমল করব। এখন কি হয়ে গেছে, চিৎকার মারবেন 70 লাখ। এই যুবক আর নারী আর পুরুষ কান খাড়া কর। আল্লাহ তাআলা বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, পড়ে থাক ওখানে, তোরা ডাক শোনা হবে না। বহু তাজকিরা করা হয়েছে, কাল্লা, কথা আর শোনা হবে না, পড়ে থাক, জীবনের কথা বলবি না। আবার চিল্লানো শুরু হবে 70 লক্ষ বছর পরে, আবারও আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক, বহু তাজকিরা হয়েছে, কথা কানে দাও নাই। আমাদের এই সমস্ত শিক্ষা আসছে কোত্থেকে? জোরে বলেন কোত্থেকে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আসমান থেকে। আসমান থেকে মানে আল্লাহর থেকে, ঠিক কি ঠিক না? আমাদের এই যত আলোচনা করছি এগুলো হলো মুসলিম জীবন ব্যবস্থা, মুসলিম জীবন ব্যবস্থা, ঠিক কি ঠিক না? আমাদের এই সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উস্তাদ যেমন হয় ছাত্র সেরকম হয়, ঠিক কি না? উস্তাদ যদি প্যান্ট শার্ট পরা হয়, ছাত্ররাও প্যান্ট শার্ট পরা হয়। উস্তাদ যদি দাঁড়ায় মতে খাড়ায় খায়, হেঁটে হেঁটে পায়খানা করে, ছাত্ররাও তাই করে। উস্তাদ যদি বিড়ি সিগারেট খায়, ছাত্ররাও বিড়ি সিগারেট খায়। উস্তাদের দাড়িস আছে, ছাত্ররাও দাড়িস আছে। উস্তাদের নামাজ পড়ে না, ছাত্ররাও নামাজ পড়ে না। আমি এই পাশে গত বছর যে এই বাড়ি যাই ওয়াজ করছি, সে জায়গা রাজবাড়ি, সেই জায়গা যে কইলে পরে মিটমিটে হাসতেছে আর কয় কি, সেই ঘটনা তো আমাদের মধ্যেই ঘটছে। আমি এই পাশে কোন জায়গা যে বিশেষ গাড়ি টাড়ি ওই নেই, মোটর সাইকেল টাইকেল নেই, এই রোডের গাড়িতে আসি, ওয়াজ করে একটু আবার পরিবহনে চলে যাই। তো ওই পাশে কোন জায়গা যেন ওয়াজ করে যে বাঙ্গার চৌরাস্তায় দাঁড়াইছে, সে সময় তো বাঙ্গা তো বাঙ্গাই ছিল, এখন বাঙ্গা আসতে হয়েছে, আলাম হয়েছে। এখন সেই জায়গায় আমি কমফোর্ট গাড়ির অপেক্ষায় দাঁড়াই আছি, ইতিমধ্যে কমফোর্ট আসতে পারে নাই এখনো। এর মধ্যে দক্ষিণ পাশ দিয়ে বরিশাল রোডে থেকে 2টা গাড়ি এসে ওই জায়গায় নামাই দিছে, যাত্রীদেরকে নামাই দিছে, সব ইয়াং ব্যাজ। নামানোর সাথে সাথে সুন্নতি তরিকায় তবলিগি কায়দায় জোড়া জোড়া সেট হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে। তবলিগে লিগালি জোড়া সেট করে দেয় না, 2-2 ওরা জোড়া ওকে সেট করা আছে আগের থেকে। ওই অবস্থায় কুয়ো কাটা 2-2 বসে বসে মস্ক করিয়েছে শুরু হাতে, এই মস্ক টস্ক করিয়েছে, ওখানে নামাই দিছে, গাড়িতে নামিয়েছে। মেয়েগুলো আর যাইতে পারি না, ওরা কোন দিক গেল খেয়ালই নেই। ছেলেগুলো সব রাস্তার পাশে সেন্টেনি দাঁড়াই গেছে। শুধুমাত্র একটা শিক্ষক, সে বসে পেশাব করতেছে, ওর ছোট ছোট একটু দাঁড়িয়ে আছে, একটু পাঞ্জাবি পরা। আর ওর মধ্যে একেবারে বেশি প্রবীণ, যে দাড়ি আধা পাকা আধা কাঁচা, একটু আগা বার হয়েছে, কাটা দাড়ি, বোঝা যাচ্ছে বয়স তো টের পাওয়া যায়। উনি পুরো কিবলামুখী হয়ে দাঁড়ায় গেছে। আমি তো এই খুঁজি, বসে যেটা পেশাব করছে ওইটা উঠার পর আমি বলতেছি, ভাই আপনারা কারা? কয় যে হুজুর আমরা রাজবাড়ির থেকে আসছি, কুয়াকাটা শিক্ষা সফরে গেছিলাম। বললাম কি কি শিখে আসছেন? এখন আর কি আছে, কি শিখছে? আমি বললাম যে এই ভদ্রলোক ওই যে কিবলা মুখিয়ে দাঁড়ায় রয়েছে সেন্টালি দিয়ে, উনি কেডা? কয় যে হুজুর না তার দিয়ে দরকার নেই। না, খুব দরকার, আমার দরকার তো, আমি এই বেশি খাবো 6 মাস 1 বছর। উনি আমাকে হেড স্যার, উনি আমাকে হেড স্যার। আমরা হাই স্কুলের টিম কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে। ও আব্বারা, তোমার মাইয়াটা হাই স্কুলের থেকে শিয়ানা মাইয়া, সাবালিকা মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, কলেজের মাইয়া, বিশ্ববিদ্যালয়ের মাইয়া, কলেজের একজাক যুবকের সাথে কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, টেকনাফ যায়, সুন্দরবন যায়। পরিষ্কার জায়গায় ঠেয়াতে পারি না, তা বলে বনের মধ্যে ডুয়ে গেছে, সুন্দরবন পার্কের মধ্যে যায়। তুমি আব্বা মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই কেন মারো? সুবহানাল্লাহ জিকিরের ভাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাশে একজন ছিল, তার না লেগেছে, ওকে ঘুরে আল্লাহ, ছোটবেলা এই হাজি কয়েক প্রকারে দেখছেন। এক প্রকারের হাজির নাম হলো বোম্বাই হাজি, বোম্বাই হাজি। বোম্বাই হাজি হলো
আগে পায়ে হেঁটে হজে যেত, টাকা পয়সা নিয়ে যাইতে 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 ইন্ডিয়ার বোম্বে যাওয়ার পরে পয়সা পুরো হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওই জায়গায় 2-4 দিন থাইতে পরে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই আছে। তো বাই রোডে যাইতেছে ইন্ডিয়াদের ভিতর দিয়ে হাজি, ইন্ডিয়ার মধ্যে গেলে ওর মধ্যে যে বাসে উঠছে, লোকাল বাস সিট পাইনি, এক সাধু বসা, এ হাজি সাহেব হায়দারি হাজি, ধুমসা মোটা 100 কেজির উপরে ওজন। আর উনার ওই অবস্থা দেখিয়া সিট পা হিন্দু সাধু, উনি কয় যেটা কোন জায়গা যাবেন? বাবা আমি একটু পাকভূমি মক্কায় যাবো, একটু হজে যাবো। তো সিট পান নাই, কয় না, রং পথ তো লম্বা, আমিও তো সিট ছাড়িয়ে দিতে পারতেছি না, তা আপনি আমার কোলে বসেন। এই বুড়োর কোলে বসাইছে। এখন ভাঙ্গাচুরা রাস্তা, গাড়িতে তো যে বাবা জাকাত দরকার জাকতিছে, জাকি যখন দেয় নিচের জন্য মোটা উপরের জন্য মোটা, নিচের জন্য মোটা, এইগুলো ফোম টমের মতো রানটা দিয়ে পেট পর দিয়ে ওনার কাছে ফোম ফোম মনে হচ্ছে, সোফা সেটের মতো। জাকিতে আরাম পাচ্ছে আর উনি খুশিতে জেকের করতেছে আর কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি তো জিকির হতেছে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। তলেতে ঠাউর কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। উনি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও হরি কৃষ্ণ কষ্ট পাই। দুইজনে যার যার জিকির করতেছে, উনি তলে থাইয়া কষ্টের জিকির আর উনি উপরে থাইয়া শোকরে না জিকির। মাইয়ে চলে গেছে কুয়াকাটা, মাইয়ে চলে গেছে কক্সবাজার, আর তুমি চিল্লায় যাও, পীরের দরবারে যাও, মসজিদে যাইয়া তুমি কেন আরো জিকির করিয়া আর একজনের নাক ভেঙে ফেলে দেয় ইল্লাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ। এই কুয়ারা বাদ দিয়ে মাইয়েগুলোর ঘরে ঢুকো, ছাত্রদেরকে স্কুলে রাইখা যা না শিখে দিবারছে তাই শিখে দি কুয়াকাটা মেছে কথা কন। এখানে বসে ফেসবুকে কথা কয়, মোবাইলে একটু কয়, আর ওই জায়গায় প্র্যাকটিক্যালে গেছে, প্র্যাকটিক্যালে গেছে। শিক্ষা উস্তাদ যেমন শিক্ষা তেমন হয়। উস্তাদ যদি চোর হয় ছাত্র চোর হয়, উস্তাদ যদি ডাকাত হয় ছাত্র ডাকাত হয়, উস্তাদ যদি সুন্নতি হয় ছাত্র সুন্নতি হয়। কথা বলেন ঠিক না? আমার নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না? আমার নবী টুপি পরছে, শিখাইছে আমারে টুপি। আমার নবী দাড়ি রাখছে, শিখাইছে আমারে দাড়ি। আমার নবী মোসখাটো করছে, শিখাইছে আমারে মোসখাটো। আমার নবী নামাজ পড়েছে, শিখাইছে আমারে নামাজ। আমার নবী রোজা রেখেছে, শিখাইছে উম্মতের রোজা। আমার নবী হজ করেছেন, শিখাইছে উম্মতের হজ। আমার নবী ইনসাফ করেছেন, শিখাইছে উম্মতের ইনসাফ। ঠিক কি ঠিক না? এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উস্তাদ, তার ছাত্র সে তেমন। মুসলমানরা সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনারা সব নবী পাকের ছাত্র। একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার নবীর ছাত্র হতে খুশি না বেজার? ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী পাকের মাধ্যমে মানুষকে কথা হবে না, মানুষকে মানবতা শিখানোর জন্য, মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠানোর জন্য একটা সিলেবাস দিয়া, একটা গাইড বই দিয়ে, একটা কোর্স দিয়া পাঠাইছে। যেই সিলেবাস শিক্ষা করলে মানুষ মানুষ হইতে পারে, ওই সিলেবাসটার নাম হলো, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। ওই সিলেবাসের নাম হলো আরবিতে কোন যালিকাল কিতাব কোন। আমাদের মানবতা শিক্ষার সিলেবাসের নাম কি কবেন না? কোন আলিফ লাম মিম। আল্লাহর কসম 90 নাকি পাইছেন? বেজার হইছেন তো সুবহানাল্লাহ কোন না? 90 নাকি। যালিকাল কিতাব বলার সঙ্গে সঙ্গে যে কয়টা হরফ আছে ওই কয় দশকে নাকি পাইছেন। ওই কিতাব আমাদের জন্য পাঠিয়েছে আল্লাহ কি জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আরো মুত্তাকিন বানানোর জন্য। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতিকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, হিন্দুরাও যদি কোরআন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। বুদ্ধরা যদি কোরআনী আইন মানে তাহলে তারা শান্তি পাবে। ইহুদ নাসারা যদি কোরআনী আইন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। হুদাল্লিন নাসি গোটা মানব জাতির জন্য মানবতা শিক্ষার শিক্ষা কোর্স। ঠিক কিনা?
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দোস্ত আমার দিক তাকান, মানবতা কারে কয়? এই মানবতা কারে কয়? মদ খাওয়া মানবতা না? কয় না। সুদ খাওয়া মানবতা? ঘুষ খাওয়া মানবতা? রাস্তার পিচ খোয়া সব করে ভেলায় খাইয়ে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, বিশাল রুচিশীল মহিলা, তার প্রশংসা করাই লাগবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্টে প্রমাণ করতেছে। যেদিকে যাই এখন ঢাকা যাবো মাহফিল করতে, মাগরিবের নামাজ বাড়িতে পড়িয়ে বেরোই। যেই ঢাকা আমাদের মুরব্বীরা ওই গোপালগঞ্জের থেকে 2 দিন ধরে লঞ্চে যাইতো, পদ্মায় ডুবে যাওয়ার ভয়তে জালালি খতম পড়তো। আর সেই ঢাকা মাগরিবের পরে বেরোইয়া পাস করি আবার রাত 12টার মধ্যে বাড়ি চলে আসি। পদ্মা সেতুতে প্রমাণ করছে রুচিশীল মহিলা, সে কোথাও কম রাখে না। আইসে কার কাছে? যার কাছে কাজ করতে পাঠাইছে তিনি রাস্তার পিচ খেয়ে ফেলাইছে, খোয়া খাইয়ে ফেলাইছে, বিরিজির রড খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়ে দিয়েছে। আছে না নাই? 6 কিলোমিটার রাস্তা বানাই এই মাথায় তো ওই মাথায় যাচ্ছি যাচ্ছি রাস্তার পিছন বাড়িতে টিউমার, বিষফোড়া, কাইজনি, চুলকনি, দাঁত উঠে গেছে, তলেতে দাঁত বার হয়ে গেছে। এ কি প্রধানমন্ত্রী খাইছে? ফেরেশতাই খাইছে? তাহলে অবশ্যই হাটাজারির হুজুর খাইছে। পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, কাসিমুল উলুম, মদিনাতুল উলুম, কি বলা হয় জামিয়াতুস সুন্নাহ, বাহিরতে পুট্টো, এদেশের কোন মাদ্রাসার হুজুররা খাই নাই। খাইছো তোমরা পণ্ডিতরা। যেই শিক্ষায় মারি কা শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় পরের জায়গা দখল করা শিখায়, যেই শিক্ষায় মানুষ হত্যা করা শিখায়, যেই শিক্ষায় অকথ্য ভাষা শিখায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। রাস্তায় মোটরসাইকেল কাড়িয়ে নেয়, রশি টানাইয়া, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে। এ কি আমাকে হুজুররা? মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হাটাজারির হুজুররা? কারা খায়? তারা খায়। কারা খায়? কারা খায়? তারা খায়। তারা খায়। কেন খায়? এই হুদাল্লিল মুত্তাকিনের কোর্স পড়ে নাই, জালিকাল কিতাব পড়ে নাই। ক্রেডিট দেখাও, আমি এমএ পাস, বুলো বাপ আছে, কি গর্বের সাথে কয়, হুজুর 4টে ছেলে 3টে মেয়ে, 4টে ছেলে গেজেটেড অফিসার, একটা দায়রা জজ, একটা ডিসি, একটা টিওনো, আর একটা এসপি। হুজুর আল্লাহ দুনিয়া সবই দিতেছে। ছেলেগুলো কি নামাজ পড়ে? কই তো ভর্তি ভরি না শয়তানরা। হ্যাঁ, নিজে শয়তান কইয়া বতা দিয়ে দিয়েছে। এতক্ষণ ক্রেডিট যাচ্ছ কি দিয়ে? মেয়েগুলো একটা বিসিএস ক্যাডার, আর 2টে ডাক্তার হয়েছে, বিয়ে দিছি ডাক্তারদের সাথে। ছোটটা বিসিএস ক্যাডার, ওটাকে ডিসির সাথে দেবো নিয়ত করছি। আমি বড় সফল, আমি বড় সফল, আমি স্টাবলিশড, স্টপ লিস্ট, মানে লিস্টই স্টপ হয়ে গেছে। খুশি যাবে, কিচ্ছু হবে না। তুমি মরার পরে তোমার খাট, তোমার মরণের খাটটা কাঁধে করে নেবে 4 জন দাড়ি চাচা। তোমার মরার খাটটা কাঁধে করে নেবে 4টে বেনামাজি। তোমার মরণের খাট কাঁধে করে নেবে 4টে দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ, ছেলেগুলো 4টেই বড় দামি ছেলে, ওই অফিসার 4টে দামি ছেলে। ওদের ভিতরে যদি কোরআনের একটা সবক ঢুকই দিতে পারতে, ওরা ওই জায়গায় থেকে সোনার সন্তান। আমার কাছে এরকম অফিসার বহুত আছে যে ডিসি সাহেব বাড়ির থেকে ধান চাউল নিয়ে খায়, এসপি সাহেব বাড়ির থেকে ক্ষেতের জমির থেকে ধান নিয়ে খায়, বাপের বিটের পুরন জমি, বেতন যাপায় তাতে চলে না। এরকম ডিসি, এসপি ও সিটি ও জজ আমার বহুত জানা আছে। এরকম নেক সন্তান প্রত্যেকটাই কোরআন পড়তে পারে। কোরআন যার মধ্যে আছে সেই দামি। কোরআন ছাড়া যত বড় পণ্ডিত হয়, এমপি মন্ত্রী হও, তাই বলে কোরআন ওইরকম কোরআন না। এই যে এবার পদ্মা সেতু উদ্বোধন করতে চাইছে কোরআন শরীফ পড়তে, দাতালরে ভালো কোন যাচ্ছে আল্লাহ জানি। দেশে কি একটা খোলা মৌলবী ভাব নাই? এ কি কোরআন শরীফ পড়া খায়? বিটি যাও হাসছে শুনি, জানলে কি বাংলায় পড়ে নাকি 31 নম্বর পাড়াইতে পড়ে? 30 পাড়ার মধ্যে ওরম নাই। গর্ব করো, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কিছুই না, তোমার জীবন শূন্য। দিকটা কান সপ্তাহ পারেন তাতে আপনার কট্টুক হয়েছে, আর কোরআন পারেন না তাতে কট্টুক হয়েছে। ভালো সুন্দর একটা মেসাল আমার মনে আসছে। ছোটবেলায় আমরা বই পড়তাম, বইয়ের মধ্যে একটা গল্প আমি পড়িনি, আমি শুনছি। এই বইয়ের ভিতরে একটা গল্প আমার ভাইরে পড়তে শুনতাম। সে সময় তো শুনছি আর মনে রয়েছে, কম্পিউটারের মতো ব্রেন ছিল। যা শুনছি তা আমার ছোটবেলা সবই মনে আছে। 40-45 বছর আগের আমি কয়ে দিতে। তো ওই সময় ভাই পড়তে শুনতাম। এক বড় জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, উনি ওই খেয়াঘাটে যে বসে রয়েছে, নদী পার হবে। এখন খেয়াওয়ালা খেয়া নিয়ে আসছে, যাত্রী আর তেমন কেউ নেই। খেয়াওয়ালা আর ওই
উনি দুইজন খেয়ায় উঠছে, উঠিয়া ভদ্রলোক ব্রিফকেস আছে, টাই আছে, কোট আছে, ব্রিফকেস ভরা সার্টিফিকেট আছে, আর উনি যেখানে যা করে সব আইডি কার্ড গলায় ঝুলুন আছে। যাইয়া খেয়ায় কদ্দূর উঠিয়ে যাইয়া খেয়াওয়ালারা বলতেছে, ও হে মাঝি, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? স্যার, আমি যদি লেয়া পড়াই জানো তাহলে কি খেয়া বাইয়ে খাই? আপনি উপার যার দরকার চলেন, আমার ইন্টারভিউ নিয়েন না। পারো কি না বলেন, আমি ইংরেজ বাংলা পারি না, তাহলে তোমার জীবন চাইরে না ইংলিশে। শুনিয়ে খেয়ালার মুখ বেজার হয়েছে, উনি আমার এই মিশিয়তে আইছে, বেটা তুই চাইরে না দিয়ে পার হয়ে যা, তুই আমার ইন্টারভিউ নাও কে? কত দূরে গইছে বলতেছ, তুমি কি অঙ্ক পারো মাঝি? কয় স্যার বাংলা অঙ্ক পারলি তো আমি একটা অফিস টফিসে চাকরি করতাম। আমি কি আপনি অবাদ দেন? কয় তাহলে তোমার জীবনে আটা নাই মিশি, বাংলা পারে না চাইরে না, আর অঙ্ক পারে না, আটা না। মাঝ নদীর আগে যাইয়ে কয় কি তুমি কি ইংরেজি পারো মাঝি? কয় স্যার আমার আব্বাও পারে না। আপনি কি যে তাল শুরু করছেন, আমার উপার জাতি দেন। তাহলে তোমার জীবন 12 নাই নিচে, বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতেই চাইরে না, তে চাইরিয়া 12 আনা। 16 আনা হলো 1 টাকা। পোলা পান্ডা আবার আনা বোঝে না ইদানিং। 16 আনায় 1 টাকার যদি 12 আনাই মিশে হয়, তাহলে জীবনে থাকলো কি? লোকটার মুখখান পুড়িয়ে গেছে, বেজার কুজারে খেয়াব আছে। ইতিমধ্যে উত্তরে কালো মেঘ, ধুমসা মেঘ, কইতে কইতে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। এখন ওই পেটকো অফিসার ওকে, বাবা তাড়াতাড়ি খেয়াবাও, মাঝি তাড়াতাড়ি উপর কিনারে চলো। কয় না স্যার, একটু আস্তে আস্তে যাই। এত ব্যস্ত হয়েছেন কে? কয় বাবা ঝড় ছাড়বে, নৌকো ডুবে যাবে। স্যার ডুবে গেলে পরে সাঁতার উঠে যাবো, আপনি পারেন না সাঁতার কাটতে? কারণ আরে বাবা আমি সাঁতার কাটতে পারি না। মাঝি কয় তোমার 16 নাই মিশে। কথা কন, আমি তো বাংলা না জানি চাইরে নামিছে, অঙ্ক না জানি 8 আনা, ইংরেজি না জানি 12 আনা, তারপরে আমি চাইরে না দিয়ে সাঁতার কিনারে উঠতে পারবো। তুই যদি ডুবিছে জায়গা, তাহলে তোর পেটটা উপরে থাকবে অথবা ভাষাটা উপরে থাকবে, তোর 16 আনাই মিশে। কথা কন, আমরা কমই হুজুর বাংলা পারি না, চাইরে না মিশে, অঙ্ক পারি না, 8 আনা মিশে, ইংরেজি পারি না, 12 আনা মিশে। তুমি সব পারো, কোরআন পারো না, তোমার 16 আনাই মিশে। ধরা খাওয়া যেদিন বুঝবা সেদিন। অন্ধকার কেটে গেলি বুঝবা। তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, তুমি সাইকেলে বসা না মোটর সাইকেলে বসা, তুমি ভ্যানে বসা না অটো গাড়িতে বসা, অন্ধকার কেটে গেলি বুঝবা। মর্দমারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রব্দ আজদা। এ যুবক, ইকারু লিসাহিবিল কুরআন ইকরা বারতাকি বারাতিল কামা কুনতা তুরাতিরু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা কলবা জারিহি সাআকাহু ইলান নার। যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলবি, ডাক্তার হও কোরআন সামনে নাও, ইঞ্জিনিয়ার হও কোরআন সামনে নাও, বিজ্ঞানী হও কোরআন সামনে নাও, মাস্টার হও কোরআন সামনে নাও, প্রফেসর হও কোরআন সামনে নাও, পুলিশ হও কোরআন সামনে নাও, আর্মি বিডিআর হও কোরআন সামনে নাও, পুরুষ হও কোরআন সামনে নাও, মহিলা হও কোরআন সামনে নাও। ওই কোরআনে তোমারে রাহবারি কইরা জান্নাতে পৌঁছাই দেবে। ওমান জালাল কুরআনা কলবা জারিহি। আর কোরআনকে পিছে রাখছিস, জেনারেল জ্ঞানকে সামনে রাখছিস, আখিরাতকে পিছে রাখছিস, দুনিয়াকে সামনে রাখছিস। ওই আখিরাতে ময়দানে বুঝবি এই কোরআনে তোরে পিছনে যাইয়া লাঠি দিয়ে ধমকাবে, পিটাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পিটাইয়া শুয়োর পিটের মতো পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নামাবে। সিকা মানে হিকা, হাকাইতে হাকাইতে নেবে। এদিক তাকান, এদিক শুয়োর আসেনি দলে দলে? আসে না? শুয়োর পালে যারা, ওরা কি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাস্টার? ওরা শুয়োর পালে, ওকে নাম হলো কাউরা। লেখাপড়া কিচ্ছু জানে না, খ্রিস্টান বেশিরভাগ। শুয়োর পালে, এই শুয়োরের তাড়ায় ও কি কোনো ভদ্র ভাষায় তাড়ায়? কোন সময় কি কয়, খালাম্মা আপনারা রাস্তার পর দিয়ে হাঁটেন, বড় কাকা নিচে দিয়ে হাঁটেন, ভাইজান এই পাশে আছেন, এই কয়? ওগে ভাষায় কি কয় তা বোঝা যায় না। এরকম এ যা কয় তা ওই শুয়োরে বোঝে, আর ওরা কয়। মধ্যে সন্দেহ আছে? জোর হলো না? সন্দেহ আছে? ওয়াজের জায়গায় তো যাই পারিনি,
কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। ওই যে হাবি রেডাই নিয়ে যাচ্ছে আমার। হাবি রেডাইও না, তুমি পারলিয়া কাজ। একটু পানি বুঝলি। আল্লাহ, তবলিগ ভালো লাগে কার কার? তবলিগ তবলিগ জান আর না জান ভালো লাগে? লাগে লাগে লাগে। মাশাআল্লাহ, হাত নামান। বলেন 13, একটু কন। 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আর একটা তারিখ মুখস্থ করেন। 25, 26, 27, 28 নভেম্বর 2022 21 জেলার জোড় আছে তবলিগের সাথীদের গহরডাঙ্গার মাঠে। জীবনে শামসুল হক ফরিদপুরীর নাম শুনেছেন। আমাদের ফরিদপুরের প্রথম নামকে মাথায় করে নেওয়ার জন্য হাজী শরিয়তুল্লাহ, সেকেন্ড নামটা শামসুল হক ফরিদপুরী। ঠিক বলেন না? আর যত নেতা গোতা আইছে তত আইছে পরে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আইছে, কিন্তু মাথায় সামনে আইছে হাজী শরিয়তুল্লাহ। ইংরেজের সাথে লড়াই করছে। পরবর্তীতে আছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী। আইব খান আইছে জন্ম নিয়ন্ত্রণ ফরমে সই করাতে। হুজুর, দেশে মানুষ বাড়ি যাচ্ছে, জায়গা জমি কম হয়ে যাচ্ছে, এই খ্যাত কামার সবচেয়ে শেষ হয়ে যায়, বাড়ি ঘর বানাইটা নাই, তো এ খাওয়াবো কি রে হুজুর? মানুষ কমাতে হবে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা আইন করছি সরকারিভাবে, আপনি একটা সই দেন। পশ্চিম পাকিস্তানের উলামাইকের আমরা কইছে যে পূর্ব পাকিস্তানের শামসুল হক ফরিদপুরী সই দিলে আর কেউ সই লাগবে না, আপনি এটা সই দেন। হুজুর কই, মিয়া তোমার এই যে তুমি সই দিয়ে দেবার, তুমি মানুষ কমাবা, যত মানুষ কমানোর যত গুনাহ হবে সব গুনাহ আমার আমল নামায় আসবে। খাওয়াবা কি তুমি আইব খান? কে খাওয়াবে? কে খাওয়াবে? আল্লাহ নিজে কইছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোকে রুজি আমি দেই, তোর ছেলে মেয়ের রুজি আমি দেব, তুই সন্তান মারিস কি জন্য? এই যত সন্তানকে প্রযুক্তির মাধ্যমে নষ্ট করবে, সমস্ত সন্তান নষ্ট করার গুনাহ আমার আমল নামায় আসবে। হুজুরকে 3 লক্ষ টাকা দিতে চাইছে সেই পাকিস্তান পিরিয়ডে, যার দাম এখন হতো 300 কোটি টাকার বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? যে সময় 50 টাকা 60 টাকায় 1 বিঘে জমির দাম, সেই সময় 3 লক্ষ টাকা দিতে চাইছে। এরপরে হুজুর যখন সই করে নাই, আইব খান হুজুরে কয়, আপনি কি চেনেন? আপ পহচানতে হো মাই কোন হো? মৌলভী শামসুল হক, আপ পহচানতে হো মাই কোন হো? मैं फील्ड मार्शल आइब खान हो। मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, 2 पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल आइब खान हो। अब किसके सामने बात कह रहे हो? क्या समझते हो? आइब खान धमक देसे सदर साहब के। सदर साहब का, आइब खान तू पहचानता है मैं कौन हो? तू सिर्फ मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान के प्रेसिडेंट फील्ड मार्शल है, मैं शामसुल हक पूरे दुनिया के मुसलमान के फील्ड मार्शल हो। अभी सारा दुनियार समस्त মানুষের ফিল্ড মার্শাল। কথা বলেন ঠিক ঠিক না? তুমি কার সাথে কথা বলছো? তুমি কি চেনো আমি কে? তুমি ধমক দিয়ে 3 লাখ টাকা দিয়ে শামসুল হককে কিনতে আইছো। শামসুল হক গরু যেটা আইতে কিনতে আইছো, যা তোর কোনো গরু থাকলে সেই জায়গাতে সই করে নিয়ে যা। ধমকতে বের করে দিয়েছে। আইব খান বাড়ি যে বলতেছি, ये बहुत बड़ा मजबूत आदमी है, ये मर्द मुजाहिद है। ওই সময় নাম হয়েছে ये मुजाहिद आजम है। আইব খানি কই দিয়েছে মুজাহিদ আজম। কালিমাতু হক কি নিন্দা সুলতানিন জায়ের। এই জাতীয় শক্ত বাচ্চাদের সামনে হক কথা বলতে পারা, এর নাম হলো সবচাইতে বড় জিহাদ। উনি ওই জায়গায় জুত না পাইয়া এরপরে বাংলাদেশের মধ্যে আর এক পীর সাহেবের কাছে যাইয়া মাত্র 1 লাখ টাকা দিয়ে সই করে নিয়ে গেছে। ये भी पीर है वो भी पीर है। সদর সাবুজের জন্য লেখছে একখান বই, উলামায়ে সু সরকার ঘষা পীর। উলামায়ে সু সরকার ঘষা পীর হয় সাহেবিক ক্রিয়ায় পীর, সাধারণ আলেম আর সরকার ঘষা পীর, এগুলোর দ্বারা জিন্দগিতে হিদায়ত হয় না, হয় শুধু খাওয়া যায় শুধু ক্ষীর। কথা কোন ঠিকই ঠিক না? খালি ক্ষীর আর জিলাপি আর সিন্নি খাওয়া যায়, আর কিচ্ছু হয় না। এ যুবক, শুনতে ভালো লাগলেই সবকিছু শোনা যায় না। এই যে তাহেরি একটা নাইচে নাইচে গান গায়, সেমলিগের মতো সাজে, শুনতে ভালো লাগে, ওর থেকে কি হিদায়ত তুমি পাইতে পারো? একটা ওয়াজের ভিতরে কোরআন হাদিসের কি কয়, খালি বঙ্গি কোরা তাল তামাশা এটা ওটা। আরে হাসি রহস্য তো আমাদের রজেও আছে, চোখের বাণী আমাদের রজেও আছে, কিন্তু এলেম নেন।
লেখক সাহেবের বয়ান শোনেন, এহিয়া মাহমুদের বয়ান শোনেন, হিলাল উদ্দিনের বয়ান শোনেন, ওই কি বলা হয় মাওলানা আব্দুর রব ফরিদির বয়ান শোনেন, সরমুনার পীর সাহেবের বয়ান শোনেন, তার থেকে কিছু নিয়ে যাওয়া যায়। কথা কোন ঠিক ঠিক না? বঙ্গি কোরাইয়া এই সমস্ত সরকার ঘোষা পীর আর উলামায়ে সু দেশটাকে নষ্ট করে ফেলাইছে। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। 25, 26, 27, 28 মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে বিশাল ময়দানে জোড় হবে। তবলিগের একজন চিল্লাদারি সাথীও মিস করবেন না। হুজুরের কবর জিয়ারত করবেন, ওখান থেকে দোয়া। হুজুরের কবর জিয়ারতের সিস্টেম, কবরকে সামনে করে মোনাজাত করবেন না, এটা আবার শিরিক। পীরের দরবারকে, পীরের মাজারকে সামনে করে জিয়ারত করা শিরিকের সাদৃশ্য। আর ডাইরেক্ট পীর সাহেবের কাছে চাওয়া, মাজারের কাছে চাতে 1 নম্বর শিরিক। আর ওই জায়গা মান্নত করা আরো বড় শিরিক। মহিলারা মান্নতে বিশাল পাকা, ওই কথা নয় কথা একটু বেকায়দায় পড়লি, বাবা তুমি বিপদ থেকে উদ্ধার করো, খাজা বাবা বিপদ থেকে উদ্ধার করো, ও খাজা বাবা তোমার একটা গরু দিবানি, গরুতি তোমার গুততি জাহান্নামের মধ্যে নামাবে না। বাবারে গরু দেব বেচতে যাবে, আর গরুতি গুতাইয়া বাবারে জাহান্নামে নামাবে। আর গেছে মুরগি, মহিলা কান্তি কান্তি ভাব, বাবা তুমি আবার মুরগিটা মিলাই দাও, আমি একটা খাসি কুরবানি দেবো। মুরগি আর আইসে খাসি কুরবানি দেবে, উস নাই যে কি দিয়ে কি মানলো। ছেলে কয় মামা মা মুরগির দাম হলো 1000 টাকা, খাসির দাম দিবে 20,000 টাকা। এ শয়তান চুপ কর, যা কইছি তা কইছি, আগে মুরগি পাই নিয়ে দেখেন কি দিয়ে মুরগি পাইছে তা খাসি দেয় না। 1000 টাকার মুরগির কারণে 20,000 টাকার খাসি দেয়নি। পরের দিন তো সে মুরগি শিয়ালি নিয়ে গেছে। বাবার দরবারে, খাজার দরবারে কোনো মান্যত হবে? জোরে বলে হবে? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ভান্ডারিয়ার কোনো গান শুনবা না, দরবারি কোনো গান শুনবা না, মাজারের কোনো গান শুনবা না, এই জাতীয় গান গাওয়া বক্তাদের ওয়াজ শুনবা না, ধোঁকায় পড়িয়া যাইবা। এমনিতে ধোঁকা চতুর্দিকে আসতেছে, সব উলামায়ে কিরামের জবানে এসে গেছে। বর্তমানে 2টে ফিতনা থেকে সতর্ক থাকবেন, বর্তমানে 2টে ফিতনা থেকে সতর্ক থাকবেন, ইমানকে রক্ষা করবেন। 1 নম্বরে কাদিয়ানি ফিতনা, 1 নম্বরে কাদিয়ানি ফিতনা। প্রত্যেক বক্তার বয়ানের মধ্যে রাখতেই হবে এই সবক, নইলে আল্লাহ নবীর কাছে আমার জবাব দেওয়া লাগবে। গোলাম আহমদ কাদিয়ানি ভারতের এক বন্ড, ও কয় আমি শেষ নবী, মুহাম্মদও নবী, তবে উনি শেষ নবী না। আমি কার গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী? একটু জোরে কর নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি কি শেষ নবী? ও কি নবী? ও কি নবী? ওর বংশধর আইছে কি নাম দিয়ে? নাম শুনলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। ওর ছেলেপেলার আইছে, ওদের ধর্মের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক অশিক্ষিত মনে করে তো ভালোই তো নাম, তো আহমাদি তো আহমদ ভালো নাম, মুসলিম সাথে। তাহলে দাও বাবা বই পুস্তক দাও, বইও দেয়, টাকাও দেয়, ঈদ খরচ দেয়, ইফতারি খরচ দেয়, কুরবানির টাকা দেয়, নির্বাচন করতে টাকা দেয়। আহমাদি মুসলিম জামাত, এই জামাতের পালা, এদের বই পুস্তকও পড়বেন না। এরা হলো গোলাম আহমদ কাদিয়ানির দল। গোলাম আহমদ কাদিয়ানি রাষ্ট্রীয়ভাবে তাকে আমরা প্রস্তাব রাখি মাননীয় সরকারের কাছে, ওকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক। মুসলিম জামাত নাম তার রাখা ঠিক হয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? আর একটা যুবকরা আর একটা ফিতনা আছে, সেটা হলো হিজবুত তাওহীদ। আছে নাকি? হিজবুত তাওহীদ আছে না? ভিতরে ভিতরে ছোট ছোট 16, 18, 20, 22, 25 বছরের যুবকরা হিজবুত তাওহীদের ভক্ত বেশি। বুড়োরা আবার খাতি চায় না। বুড়োরা বুড়ো হয়েছে যা ওইরিয়া ওই জায়গায় খামি দিয়ে পড়ে রয়েছে, ও আজারও বুঝলি সত্যি চায় না। যদি কই যে কাকা আপনি যা করতেছেন বেদাত হচ্ছে, সে বুড়ো কাজে আমি নিজেই তো বেদাত, দেখে একটা দাঁতও নেই গালে, কাজে এই বেদাত অবস্থা মানে মূর্তি দে। ও বুড়ো যে জায়গা আছে ওই জায়গা থাকে, কিন্তু যুবকরা খালি দিন বদলের পালা। এতদিন এক কায়দায় নামাজ পড়ছে, আর এক কায়দায় সেলিম এসে শিখেছে। সেলিম হলো ওই দলের বর্তমান ইমাম, আর ওই দলের আবিষ্কারকের নাম হলো বাইজিদ খান পন্নী। কোরআন হাদিস জানে না, তার ফাঁসা হয়ে গেছে সন্নি, তলা সন্নি। এই পন্নী সন্নি, সে একটা সন্ন্যাসী রেখে গেছে, তার নাম সেলিম। থুতমার উপরে একটুক একটুক বগলের সাইজের খাইজুনি খাইজুনি কটা দাড়ি। মহিলা পুরুষকে একসাথে নিয়ে নামাজে দাঁড়ায়, বইয়ে নামাজ পড়ে মুসল্লি সবাই ছিটে গেছে। ইমাম হলো সেলিম। সেলিম রুকুতি, মুসল্লি সিজদায়, আরেকটা সেম আত্মায়তুতি, আরেকটা খাড়ালু। মানে এত তাড়াতাড়ি পড়ে যে মুসল্লিরা ওর সাথে উঠিয়ে বসে পারে না, সবাই বড়াই গেছে। সারা নামাজ পড়ি মুসল্লি, নারী আর পুরুষ একসাথে। এদেশের সরমুনা এলাকায় নামাজ হয় না, মাঝহাবা লাগে নামাজ হয় না, কবি আলমকে নামাজ হয় না, আলিয়ার হুজুরকে নামাজ হয় না, তবলিগা লাগে নামাজ হয় না। আমাকে বলে ইমানই নাই। হিজবুত তাওহীদ একটা কাফের দল। বলেন কি দল? জোরে বলেন কি দল? এ যুবক, হিজবুত তাওহীদের কেউ আসলে তারা জুতো মেরে তাড়াই দিবি, পারবি না ইনশাআল্লাহ। কাদিয়ানির দাওয়াত দিয়ে আসলে তার গালে কি হবে? কাদিয়ানির দুই গালে, কাদিয়ানির
দুই গালে। আল্লাহ কবুল করুন। ও দোস্ত, অবশেষে আল্লাহ বাসার একটু আরো আসবো ইনশাআল্লাহ। রাত বেশি হলে ফজরের নামাজে কষ্ট হবে। যে কয়টা শুনছি কয়টা মনে থাকবে তো? একজন মানুষ উঠবেন না। দোয়া মুখ্য বাধা। দোয়া হলো ইবাদতের মগজ। আজকে এই মাহফিলের বিপক্ষে কারা একটু আল্লাহর রাস্তায় হাত দেখান তো। এত মানুষ বিপক্ষে তো না ওই কি হলো এই মাহফিলের বিপক্ষে বলে সৎকারিক দাঁড়ায় গেছে। মাহফিলের বিপক্ষে কারা? মাহফিলের বিপক্ষে, মাহফিলের পক্ষে কারা একটু হাত উঠান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আমরা আছি সেখানে, আলেম উলামা যে ইস্তেমায়, আমরা আছি সেখানে, আলেম উলামা যেই জোরে, আমরা আছি সেখানে, আলেম নাই যেই জোরে, আমরা নাই সেখানে, আলেম নাই যে ইস্তেমায়, আমরা নাই সেখানে, আলেম নাই যেই দলে, আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। এখানে ভালোই সুন্দর মাহফিল। আপনাদের বসার সেটিং দেখে দিলটা ভরে গেছে। প্রাণ খুলে দোয়া করব, শুধু যে চলে যাবে সে দোয়া পাবে না। এর আগে হুজুর বলছে একে 10-এর নড়ি একের একটা মাহফিল করছে। আমাদের বক্তাদের একটু হাদিয়া দেয়, দেয় কেন আর নেই কেন? আমার মাদ্রাসায় যে শুনিয়েছেন, আমার মাদ্রাসায় যে শুনিয়েছেন দেন কেন আর নেই কেন? এই যে সেপ্টেম্বর আগস্টের 26 তারিখ থেকে শুরু করছি ওয়াজ করা, আজও পর্যন্ত আমি আমার এই ওয়াজের টাকা একটা টাকা আমি রাখতে পারি নাই। সংসারে ছেলেমেয়ের খরচের পরে যা আছে সব আল্লাহ মাদ্রাসায় নিয়ে গেছে। আজকে এই মাহফিল সংক্রান্ত এখানে জরুরি খরচ আছে। আমরা যদি 100 করে টাকা দেই, এখানে 3000 মানুষ আছেন, 3 লক্ষ টাকা হয়। 50টা করে টাকা দিলে আল্লাহর রহমতে 1.5 লক্ষ টাকা হয়। আমরা 10, 20, 50 ভলেন্টিয়াররা ভিতরে যাচ্ছে। 10, 20, 50 যার যেমন তৌফিক হয় যান ভলেন্টিয়াররা কই ব্যাকপার্টি কই তাড়াতাড়ি নামেন। কেউ নড়বেন না, কেউ নড়বেন না। চলে গেলে কষ্ট পাবো, আল্লাহ রসুল কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে। একটু দেন মহব্বতের সাথে বিসমিল্লাহ। এই আমার আচল এইভাবে। আমার এই আঞ্চলিক বাংলায় কথা বলতে বড় তৃপ্তি পাই। কষ্ট হয় আপনাদের? আমরা একই এলাকার মানুষ, পাশাপাশি তো বুঝতে সমস্যা নেই। তো এই জন্য আমার মনে চাই না, স্বাস্থ্যের সাথে পারি না একাধিক মাহফিল আমার চাহিদা না। আপনারা যদি যাইতেন, দেখতেন, বুঝতেন। আজকেও আমি মাথাটাই আমার গরম হয়ে গেছে। এত মানুষ, এত বোঝাই, ডায়েরিতে কোনো খালি নাই। শেষমেশ কয়তো একটা কাটি দেন, একটা কাটি ওনারে দাও। যে যারে কাটবো সে বা কি অন্যায় করলো, আর তুমি বা কি এত বড় কারামতি নিয়ে আইছো যে তার ডাকাটি তোমারে দেবো? হয়তো আমি এত দূরিত্বে আইছি না, সেক্ষেত্রে তো তোমার চেয়ে দূরিত্বে আইসে। সে বেটা 6 মাস আগে এসে দাওয়াত দিয়ে গেছে, তুমি এই অবরবেলা এসে বাঙ্গাটে কাড়া দিতে এসো। এই রাগারাগি হচ্ছে তোমার মাথাটা আজকে গরম। মানে 30 দলে আমার বিরক্ত হচ্ছে। কমপক্ষে 40,000 দাওয়াত আইসে। গ্রাফিটি আর গল্প দেওয়ার জন্য করছি না। আমার কাছে থাকেন, দেখবেন কি ঝামেলা, আপনিও রাগ হয়ে যাবেন। শেষে দিনের বেলা একটু, আসরের পরে একটু, জোহরের পরে একটু, মাগরিবের পরে একটু দিয়ে দিয়ে আমি শুকিয়ে যাচ্ছি। আমার সাথে আমি পারি না, খাইতে পারি না, রুচি নেই, ঘুম নাই, টাইম মতো রেস্ট নাই, ঘুম নাই। দিন ভোরে মাদ্রাসার ব্যস্ততা, 3টে মাদ্রাসার ফিকির, 3টে মাদ্রাসার মোহতামিমি করি। ওলামাই কিরাম জানে, কওমি মাদ্রাসা সরকার 4 পয়সাও দেয় না। এ 12 দূরেতে খুটকুড়ো গুঁড়ো কুড়োই আনিয়ে চালাইতে যান শেষ। তার ভিতরে কালেকশনের কিছুই নেই, সব শেষ। কয়টা গুড়ার কষ্ট হয়েছিল, তাতে তো দাম নেই। বসা কুয়ের মধ্যে ভিজাইছে, বিটিকে চুলির মতো কালা হয়ে গেছে। তা উঠেছে 42 মন। তা 42 দুগুনি 1000 হই নেই। 25 জন শিক্ষক বেতন দিতে মাসে 3 টন চাউল লাগে বোর্ডিংয়ে। যা আপনারা 2 পয়সা দেন সবই আল্লাহ তাআলা আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে নেয়। একটু ডানি থাকে না, একটু ডানি থাকে না। মনে করে যে এই যে 2-3টি মাইরি জানি কি পরিমাণ কামাইরে ব্যাংক ভরি বেলাছে, হাসিনের চেয়ে বেশিটা মনে হয়। গ্রামে কোনো ভিক্ষুক হাসিনে থাকলে তার চেয়ে তো 2-4টা বেশি থাকতে পারে। প্রধানমন্ত্রী হাসিনের সাথে পাল্লা দিয়ে লাভ নেই। এত বিক্রির ভিতরেও
অবশেষে যে আসতে পারি, ধরতে পারি, আমি যথাসময়ের থেকে 2-4 মিনিট আগে হলেও আল্লাহ পাক আমাকে নিয়ে আসে, আমি পিছিয়ে পড়ি নেই আলহামদুলিল্লাহ। কখনো এসছি তখনই আমি স্টেজে আসতে পারতাম। তোমরা বললেন যে হুজুর একটু ফ্রেশ হয়ে আসেন, তাই সুযোগ নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কারণ আসছেন 2টা ঘন্টা এখানে সময় দেবেন, আসরের তে 4 ঘন্টা হয়ে গেছে, 4-5 ঘন্টা সময় হয়ে গেছে, কত সময় চলে গেছে। এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে না? আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবন কোথায় কিভাবে লাগাইছে একটু কয়ে যাও, একটু বলো। এই গোটা জীবনের হিসাব দিতে গিয়ে আজকের এই 5 ঘন্টার হিসাবও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এখানে বসলেন খালি কি বাদাম খাতে আইছেন? অনেকে বসে বসে মাঝে ফুটফুট করে বাদামও খাচ্ছে, আছে না? নাই বাদাম খাওয়া ঠিক। এক খেতে 2 ফসল ভালো হয় না, না? যে কোনো এক ফসলই ভালো হয়। ওয়াজের ক্ষেতের ভিতরে বাদামের চাষ করবেন, এটা ভালো হবে না, বন্ধ করে দিতে হবে। আল্লাহর কোরআনের অর্ডার। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি 3 জায়গা থেকে, 2 টুকরা হাদিস পড়ছি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى واذا قرئ القرآن فاستمعوا, যখন কোরআনে কারীম পড়া হয় স্বাভাবিক তেলাওয়াত যদি কানে আসে, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো।